এত সময় লাগবে কল্পনা করিনি। অলরেডি আমরা আমাদের ড্রাইভারকে পেয়ে গিয়েছি, লম্বা সময় ধরে সে অপেক্ষায় ছিল। শরীরটা খুব একটা ভালো লাগতেছে না, 6 ঘন্টা আসলে ট্রানজিট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। যাচ্ছি হচ্ছে ইন্দোনেশিয়া, বিশ্বের সবচেয়ে বড় মুসলিম কান্ট্রি, যেখানে সবচেয়ে বেশি মুসলিমরা বসবাস করেন। 87% মুসলমানের দেশ, এবং যে ইন্দোনেশিয়াতে রয়েছে 17,000 দ্বীপ। তন্মধ্যে এটাকে দ্বীপরাষ্ট্রই বলা হয়। তন্মধ্যে 6,000-7,000 দ্বীপে মানুষ বসবাস করে। বাকি দ্বীপগুলোতে মানুষ এখনও বসবাসের যোগ্য হয়ে ওঠেনি। তবে এই দেশটা দ্বীপরাষ্ট্র, চারদিকে শুধু আইল্যান্ড আর আইল্যান্ড। আমরা সেগুলো দেখব ইনশাআল্লাহ। তবে আজকে শেয়ার করছি ঢাকা টু ইন্দোনেশিয়া যাওয়ার আমাদের যে অভিজ্ঞতা তা শেয়ার করছি। ঢাকা থেকে ইন্দোনেশিয়া যেতে কত সময় লাগছে এবং ট্রানজিট কত ঘন্টার, আমরা কোন বিমানে যাচ্ছি এবং কত খরচ হচ্ছে, বিস্তারিত পাবেন এই ভিডিওতে ইনশাআল্লাহ। পুরোটি দেখতে আমাদের সাথেই থাকুন। অলরেডি আমরা এসে বসলাম থাই এয়ারওয়েজে। প্রথমত আমরা যাব হচ্ছে ব্যাংকক ট্রানজিট, তারপর ওখান থেকে আমরা যাব হচ্ছে ইন্দোনেশিয়া বালি। বন্ধু, তোমার মতামত কি? আলহামদুলিল্লাহ, প্রথমবারের মতো যাচ্ছি। আল্লাহর জন্য আমাদের সফরকে আরামদায়ক, শান্তির এবং সুন্দরভাবে সহি সালামতের জন্য আমরা নামতে পারি। সবার কাছে দোয়া চাই। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমরা ব্যাংকক এয়ারপোর্ট হয়ে এয়ারপোর্টে যাচ্ছি, সো চলতি পথে সব দেখাবো ইনশাল্লাহ। ফার্স্ট টাইম বালি, আশা করি আমাদেরও প্রথম অভিজ্ঞতা, আপনাদের সাথেও শেয়ার করছি, আপনাদের খুব ভালো লাগবে ইনশাআল্লাহ। প্রায় আমাদের এখানে ট্রানজিট হচ্ছে 5 থেকে 6 ঘন্টা। দেখেন এখানে পুরো জনমানব শূন্য এরিয়া, কোনো মানুষ এখানে নাই, শুধুমাত্র আমি আর রায়হান ওই পাশে বসে আছে। এখানে মানুষ নাই, কিন্তু আমরা আছি। আবার দেখা যায় যে আমাদের ট্রানজিট হচ্ছে 6 ঘন্টা। সেক্ষেত্রে আমরা মানে এখানে ব্যাগ নিয়ে বসে আছি। জুনাদ সাহেব তো নিচেই বসেছিল, খুব ভালো নাকি লাগছিল, আমারও খুব ভালো লাগছে। ওরও হ্যাঁ, জায়গাটা ফ্রেশ আর এয়ারপোর্টটা খুব সুন্দর। আর সব মিলিয়ে মানে শরীরটা খুব একটা ভালো লাগতেছে না, 6 ঘন্টা আসলে ট্রানজিট। বন্ধু জুনায়েদের কাছেও অনেক খারাপ লাগতেছে, কিন্তু আমরা যে রেস্ট নিব ইনশাল্লাহ বালিতে যে। তবে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে আমরা যখন রওনা করব, তখন আশা করি আমাদের এখনের যে ক্লান্তিটা সেটা আশা করি অনেকাংশে কমে আসার কথা। তবে আল্লাহ যেন আমাদেরকে আরও সুস্থতা দান করে সে পর্যন্ত আর কি। আমরা আমাদের গন্তব্যে যেতে চাই ইনশাল্লাহ। আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যদি কেউ ইন্দোনেশিয়া যেতে চান, নিঃসন্দেহে আপনাকে ট্রানজিট পার করেই যাওয়া লাগবে, হয়তো সিঙ্গাপুর আর না হয় থাইল্যান্ড, সম্ভবত মালয়েশিয়া আছে কিনা আমার জানা নেই। তবে আপনার একটা দেশকে পার হয়ে ট্রানজিট করে তারপরে আপনারা ইন্দোনেশিয়া যাওয়া লাগবে। এটা হচ্ছে বর্তমান নিয়ম অনুযায়ী, যেহেতু বাংলাদেশ থেকে ডাইরেক্ট ইন্দোনেশিয়া ফ্লাইট নাই, এ কারণে আমরা সেটাই করেছি। তবে এই জায়গাটা এত পরিষ্কার কেন, এটা দেখাতে হলে, এটা বুঝতে হলে যেতে হবে হলো একটা ইলেকট্রিক মেশিনের কাছে। সেই ইলেকট্রিক মেশিনের কাছে একটু যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন একটা ইলেকট্রিক মেশিনটা ওর কাজই হলো এই জায়গাটা ঘুরে ঘুরে পরিষ্কার করা। এই মেশিনের মধ্যে কোনো মানুষ নাই, সে একা একাই পরিষ্কার করছে। একটা মানুষ হলে অনেক পরিশ্রম হতো, কিন্তু অবাক করার বিষয় হলো এটাতে কোনো মানুষ নাই, সে একা একাই একদম পুরো জায়গাটা সে পরিষ্কার করছে। এ কারণে আমরা এই জায়গাতে একটু রেস্ট নিতে পারছি আলহামদুলিল্লাহ। এখানে আরও থাকবো 4-5 ঘন্টা, তারপর আমরা যাব ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত আমাদের গন্তব্যে বালি ইনশাআল্লাহ। দীর্ঘ 5 ঘন্টা ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে অবস্থান করতে করতে এত পরিমাণ ক্লান্ত হয়েছি যেটা বলার ভাষা রাখে না। এখানে এখন ক্লান্ত হয়ে বসে আছি, কারণ এত সময় ট্রানজিট এর আগে কখনো কোনো জায়গায় যাওয়ার সময় পড়েনি, এই কারণে। তারপর অলরেডি আমরা বিমানে উঠে গেলাম বালির উদ্দেশ্যে। দীর্ঘ অনেক সময় জার্নি করার পরে, প্রায় 5-6 ঘন্টা জার্নি করার পরে তারপরে আমরা চলে আসলাম ব্যাংকক থেকে বালি ডেনপাসার বালি এয়ারপোর্টে। এয়ারপোর্টটি খুব সুন্দর, খুব মনোরম পরিবেশ, এবং শুধু এটা না, এয়ারপোর্টের আশপাশে সমুদ্রের যে ভিউটা এক কথায় অসাধারণ। যেহেতু এটা দ্বীপরাষ্ট্র, সেহেতু এর আশপাশে
রয়েছে অনেক পানি, সমুদ্র, নীল পানি, এগুলো দেখতে খুব ভালো লাগে বিমান থেকে, যেগুলো আমরা খুব সুন্দর করে উপভোগ করছিলাম। কিছু বলার অপেক্ষা রাখে না, প্রায় 5-6 ঘন্টা যাবত বিমানের ভিতরে ছিলাম। এদিকে ট্রানজিটের 5-6 ঘন্টা, দিন রাত সব কেটে গেছে নাকি শুধুমাত্র এই ইন্দোনেশিয়া আসার লোভে। বন্ধু রায়হান তো অলরেডি এক উইন্ডো সিটের পাশে বসছিল, সে কঠিন ঘুম দিছে। আমি একবার গেছিলাম দেখতে, আসলে আমিও একটু একটু ঘুমাইছি, উপায় ছিল না, কারণ আমাদের সারা রাত কেটে গেছে, এখন প্রায় অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। আচ্ছা, এখন কথা বলার সময় নাই, সামনে Immigration. ইমিগ্রেশনের পরে আমরা কিছু বার্তা দিব ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ যাওয়া যাক ইমিগ্রেশনে। ইমিগ্রেশনের সামনে এত পরিমাণে মানুষ, শুধু মানুষ আর মানুষ। দেখুন আমাদের ইমিগ্রেশনের সামনে, মানে ইমিগ্রেশন করতে করতে প্রায় 3 ঘন্টার মতো লেগে যাবে, যা পরিস্থিতি মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, অবশেষে লম্বা সময় ইমিগ্রেশন পার করে এই মাত্র ইমিগ্রেশন পাস করে আমরা এসেছি। আসলে এত সময় লাগবে কল্পনা করিনি। আমাদেরকে যে ড্রাইভার পিক করে নিয়ে যাবে হোটেল পর্যন্ত, সেই ড্রাইভার এখন থেকে আরও প্রায় 2 ঘন্টা আগে এসে বসে আছে। তা আমরা তার সাথে সাক্ষাৎ করব। এখন আমরা একদম ফুললি এয়ারপোর্ট থেকে বের হয়ে যাব। ঢাকা থেকে শুরু করে নিয়ে ব্যাংকক থেকে বালি পর্যন্ত এসেছি, লম্বা সময় ধরে আপনারা দেখতেছিলেন। চলুন এখনই যাওয়া যাক। অলরেডি আমরা আমাদের ড্রাইভারকে পেয়ে গিয়েছি, লম্বা সময় ধরে সে অপেক্ষায় ছিল, আর গাড়িও পেয়েছি। এখন গাড়িতে আমাদের লাগেজগুলো উঠাচ্ছে। এখান থেকে আমরা এই সুন্দর গাড়িটিতে করে যাব হচ্ছে আমাদের হোটেলে। হোটেলটা হচ্ছে কুতা বিচের পাশে। আমরা হোটেল পর্যন্ত আমরাও দেখব, আপনাদেরকেও দেখাবো আমরা যা যা পাই। হোটেল পর্যন্ত গিয়ে আমরা পরে এন্ড করবো ইনশাল্লাহ। তো গাড়িটা খুব সুন্দর আর ভাইটা খুব অমায়িক। বন্ধু রায়হান অলরেডি গাড়িতে উঠতেছে, আমি এদিক দিয়ে বসে পড়লাম। আমরা এখন চলে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে। রাস্তায় অনেক ট্রাফিক জ্যাম আছে, এটা দেখে আমাদের ঢাকার কথা মনে পড়ে গেল, কারণ আমাদের ঢাকাতে যেমন ট্রাফিক জ্যাম, আমরা এই জ্যামের সাথে অনেক পরিচিত। আসলে বালি শহরের মধ্যে অনেক জ্যাম, অনেক যানজট পার হয়ে তারপর আমরা হোটেলের দিকে রওনা হয়েছি। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ইন্দোনেশিয়ান ভিডিওতে ইনশাআল্লাহ।